বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু হচ্ছে পঞ্চদশ দর্স। সৌতুল হক দুবাই আয়োজিত ফাহমে দ্বীনুল ইসলাম তথা ইসলাম অনুধাবন এবং ইলমে দ্বীন অর্জনের লক্ষ্যে ধারাবাহিক মহতী আলোচনার বিষয়ভিত্তিক দর্সসমূহের আজ পঞ্চদশ দর্স। ইনশাআল্লাহ আজ আমরা শুনব হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর জীবন ঘটনাবলী। শুরু হচ্ছে পঞ্চদশ দর্স। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين آمين. اللهم نور قلوبنا بالقرآن آمين. وزين أخلاقنا بالقرآن آمين. وأدخلنا الجنة بالقرآن آمين. ونجنا من النار بالقرآن آمين. قال الله تعالى وتبارك في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد النبي الأمي وآله وسلم। সমস্ত হামদ ও সানা, প্রশংসা ও গুণকীর্তন শুধুমাত্র আল্লাহ মাজদুহুল করিম রব্বুল আলামিনের জন্য, যিনি কুল কায়নাতের একমাত্র সৃষ্টিকর্তা। পবিত্রতম সেই প্রভু, যার রহমত ও করুণা অগ্রগামী, যার সর্বব্যাপী ক্ষমতা ও বাদশাহী, সেই আল্লাহ জাল্লা ওয়া আলার দরবারে হামদ ও তারিফ প্রকাশের পর আমাদের প্রাণ প্রিয় নবীজি রাসূলে মুহতাশাম, নবী মুকাররম, শফিয়ে উমাম, আল্লাহর বন্ধু, প্রভুর প্রিয়তা, উম্মতগণের সান্ত্বনা, নবীদের সর্দার, উম্মতের কান্ডার, আরব ও আজমের গৌরব, জিন ও ইনসানের রহমত, অনুপম চরিত্র, সৌন্দর্যের দৃষ্টান্ত, সর্বকালের শ্রেষ্ঠ, হেরার আলো, সৃষ্টিকুলের গর্ব, বেহেশতের সওগাত, মা আমিনা নিষ্পাপ, মুক্তির দিশারি, কিয়ামতের সুপারিশকারী, শাহেদে মা তাগা, সাহেবে আলাম নাশরাহ, আহমদে মুজতবা, মুহাম্মদে মুস্তাফা, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমাদের ভক্তি ও ভালোবাসা, বিশ্বাস ও ঈমান, সালাম ও দুরূদ পেশ করার পর সৌতুল হক আয়োজিত মুআজ্জাজ এবং মুহতারাম সত্য জ্ঞান পিপাসু ইসলাম প্রিয় দিনদার ভাই বন্ধুগণ, কাছের এবং দূরের হাজারাত, মাহবুব সামিঈন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আজ আমরা ইলমে দ্বীন অর্জন করব। খোলাফায়ে রাশেদার চার খলিফার মধ্যে দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বিমাশিয়াতিল্লাহ বিইذনিল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জবানে কালিমাতুল হক জারি ফরমান, বলুন আমিন। আমিন। ইসলামের দ্বিতীয় খলিফা খোলাফায়ে রাশেদার দ্বিতীয় হলেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার পুরো নাম হলো ওমর ইবনুল খাত্তাব ইবনে নুফাইল ইবনে আব্দুল উজ্জা এবং কুনিয়াত হলো আবি হাফস আর লকব হলো আল ফারুক। বংশ মিলিত হয়েছে গিয়ে কুরাইশ বংশের সাথে। সাহাবাদের মধ্যে শিক্ষিত এবং বড় মুহাদ্দিস ছিলেন। তার থেকে প্রায় 540টির মতন হাদিস বর্ণনা এসেছে। প্রসিদ্ধ এবং বিশেষ উল্লেখযোগ্য হাদিসগুলো হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসে আল্লাহ নবী একদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোষণা করলেন 10 জন সাহাবীর নাম এবং আরো বললেন এরা সবাই হলো জান্নাতি, যাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা। মৃত্যুর পূর্বেই জীবদ্দশাতেই আল্লাহর রাসূলের মুখ থেকে জান্নাতের সার্টিফিকেট পেলেন যেই 10 জন সাহাবী। তার মধ্যে প্রথম হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর দ্বিতীয় হলেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন ইয়াকুলু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, সাদ ফিল জান্নাহ, সাঈদ ফিল জান্নাহ, আব্দুর রহমান ফিল জান্নাহ, আবু উবাইদা ফিল জান্নাহ। বলুন আল্লাহু আকবার। উপরোক্ত 10 জন সাহাবী যাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয় এবং রাসূলের মুখেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত
প্রাপ্ত হয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। মনে রাখতে হবে নবীজির সমস্ত সাহাবায়ে কেরামগণ জান্নাতি রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তাদের সকলের জান্নাতি হওয়ার ব্যাপারে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া কুল্লাউ ওয়া'আদাল্লাহুল হুসনা ওয়াল্লাহু ইয়া'iদুকুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। তাদের প্রত্যেকের জন্য জান্নাতের ওয়াদা, কল্যাণের ওয়াদা করেছেন এবং আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমার ওয়াদা করেছেন এবং উত্তম প্রতিদানের কথা বলেছেন। উপরোক্ত সকল সাহাবাদের মধ্যে অতি সৌভাগ্যশীল সাহাবা হলেন তারা যাদের নাম ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অমুক জান্নাতি অমুক জান্নাতি, বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে অন্য রিওয়ায়াতে এসেছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, আল্লাহর নবী বললেন, আমি স্বপ্নে দেখেছি জান্নাতের মধ্যে একখানা ঘর যা প্রস্তুত হয়ে আছে স্বর্ণ রৌপ্যের, ইয়াকুত এবং মতির দ্বারা। আমি ভাবলাম হয়তোবা উহা আমার জন্য। ফেরেশতাকে জিজ্ঞেস করাতে বলল যে না, উহা আপনার সাহাবী কুরাইশি যুবক ওমর ইবনুল খাত্তাবের জন্য। সুবহানাল্লাহ। হাদিসটি বর্ণিত হয়েছে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে। শুধু তাই নয়, নবীজি বলেন, রাআইতু ফিল মানামি কসরাম মিনাজ যাহাবি। আমি জান্নাতের মধ্যে ওমরের অট্টালিকা ঘরখানা দেখেছি। আমি জান্নাতের মধ্যে ওমরের অট্টালিকা ঘরখানা দেখেছি যা জান্নাতের কিনারার পাশে অবস্থিত। ঘরের সিঁড়ি পর্যন্ত পানিতে টলমলে পরিপূর্ণ। সুবহানাল্লাহ। জান্নাতের ঝর্ণা সমূহ প্রবাহিত। আরো দেখলাম জান্নাতি আওরাতগণ ওযু করতেছে। একবার ইচ্ছা করেছিলাম আমি যে ঘরের ভিতরে প্রবেশ করে দেখে আসি, কিন্তু খেয়াল হলো যে ওমরের গায়রাতের কথা। ইয়া ওমর যাকারতু ওমর গায়রা যাকারতানি। হে ওমর, তোমার ঈর্ষা হয় কিনা আমার উপর, তাই আমি প্রবেশ করিনি। ওমরের অনুভূতিতে বিশুদ্ধ লাগে কিনা তাই। এ কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাবাকা, ওমর কেঁদে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপরও কি, ইয়া রাসূলুল্লাহ আপনার উপরও কি আমি কখনো গায়রাত বা মনক্ষুণ্ণ করতে পারি? আল্লাহু আকবার। আলাইকা গায়রা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, নবীর স্বপ্ন ওহী, আর তাই তো সুসংবাদ দিলেন জান্নাতের। ফাবাশশিরহু বিল জান্নাতি। শুধু তাই নয়, বরং শাহাদাতের মৃত্যুর সুসংবাদও আল্লাহর নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রদান করেছেন। বলুন আল্লাহু আকবার। শাহাদাতের মৃত্যু নসিব হবে। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে দণ্ডায়মান ছিলেন। সাথে ছিলেন হযরতে আবু বকর এবং আরো ছিলেন হযরতে ওমর, আরো ছিলেন হযরতে ওসমান। এমত অবস্থায় পাহাড়ে ভূমিকম্প শুরু হলো, পাহাড় নড়তে লাগলো। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের গোড়ালির আঘাত দিয়ে পাহাড়কে সম্বোধন করে বললেন, উসকুতিয়া জাবাল, উসকুতিয়া জাবাল, হে পাহাড় স্থির হয়ে যাও, কারণ তোমার উপরে আছেন মা আলাইকা ইল্লা নাবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদান। তোমার উপরে দণ্ডায়মান আছেন একজন নবী এবং একজন সিদ্দীক আর দুইজন শহীদ। আল্লাহু আকবার। এখানে শহীদ বলতে এখানে শহীদ দুইজন দ্বারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের শাহাদাতের অগ্রিম সংবাদ আল্লাহ নবী প্রদান করেছেন। বলুন আল্লাহু আকবার। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবীজি আরো বলেছেন, প্রত্যেক উম্মতের মধ্যে কিছু এমন লোক সৃষ্টি হবে যারা হবে মুহাদ্দাস। লিকুল্লি উম্মাতিন মুহাদ্দাসুন। প্রত্যেক উম্মতের মধ্যে কিছু এমন লোক সৃষ্টি হবে যারা হবে মুহাদ্দাস। লিকুল্লি উম্মাতুন মুহাদ্দাসুন, অর্থাৎ মুলহিম মিনাল্লাহ, মানে হচ্ছে সত্য কথা ও সত্য হৃদয়ঙ্গম করার শক্তি তার অন্তরে প্রদান করা হয়। মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে যাদের জবানে সর্বদা সত্য বের হয়, সঠিক বের হয়, তারাই হলেন উম্মতের মধ্যে মুহাদ্দাস। বলুন আল্লাহু আকবার।
সুতরাং আমার উম্মতের মধ্যে একমাত্র অমরই হলো সেই মুহাদ্দিস, বলুন সুবহানাল্লাহ। আর মুহাদ্দিস বলা হয় যে হাদিস বর্ণনা করে, আর মুহাদ্দাস অর্থাৎ দালের উপর জবর, মুহাদ্দাস হলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিদায় হাদিসে ব্যাখ্যা এসেছে যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন এমন যে ইন্নাল্লাহা জাআলাল হাক্কা আলা লিসানি ওমর, বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা সত্য হককে ওমরের জিহ্বাতে রেখে দিয়েছেন, জবান থেকে ওমরের যাই বের হবে সত্য সত্যই বের হবে, বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, প্রত্যেক ব্যক্তি ইসলাম এবং নবী চেয়েছে, আর স্বয়ং ইসলাম ও নবী হযরতে ওমরকে চেয়েছে। প্রত্যেক ব্যক্তির জন্য নবীজি দোয়া ছিল ইসলাম গ্রহণ করার পরে, আর ওমরের জন্য নবীর দোয়া ছিল ইসলাম গ্রহণ করার পূর্বেই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ইসলামের শান ও শওকত বৃদ্ধির জন্য দুই ওমরের এক ওমরকে চেয়েছেন, আর এই ওমরই হলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি দোয়া করেছেন আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন। নবীজি হাত তুলে দোয়া করেছেন বিআহাব্বির রাজুলাইনি ইলাইহি, হে আল্লাহ ইসলামকে সম্মানিত করো এই দুই ব্যক্তির মধ্য থেকে তোমার বেশি পছন্দ যাকে, হয়তো ওমরকে অথবা আমর ইবনুল হিশামকে। অন্য রিওয়ায়াতে এসেছে নবী দোয়া করেছেন আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম বিউমর, যে হে আল্লাহ ইসলামের সম্মান এবং মর্যাদা বৃদ্ধি করো ওমরের মাধ্যমে। এখানে শুধু ওমরেরই নাম নিয়েছেন আল্লাহর নবী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলাম গ্রহণ করার অনেক আগেই ইসলামের প্রতি আমার আসক্তি ছিল এবং মাঝে মধ্যে এসে কোরআন শুনতাম আমি। নবীজি দাঁড়িয়ে রাত্রের নামাজে যে তিলাওয়াত করতেন, এবং একদিনের ঘটনা, নবীজি নামাজের মধ্যে সূরা হাক্কা তিলাওয়াত করতেছিলেন, সুমিষ্ট কণ্ঠস্বর আর গদগদ মিলানো আয়াত সমূহ আল্লাহ নবী তিলাওয়াত করতেছিলেন। আমি মনে মনে বললাম যে মানুষ যে বলে যে সে নিশ্চয়ই হয়তো শায়ের বা কবি হবে, অতঃপর আমি কান লাগালাম, সঙ্গে সঙ্গে নবীজি পরবর্তী আয়াত পড়লেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তাযাক্কারুন। নিশ্চয়ই এই কোরআন একজন সম্মানিত রাসূলের আনিত এবং এটা কোনো কবির বাক্য নয়। হযরত ওমর বলেন, আমার আকল খুলে গেল, মনে হতে পারে হয়তো বা তাহলে সে কাহিন হবে। সঙ্গে সঙ্গে নবীজি পরবর্তী আয়াত তিলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন, এবং এটা কোনো কাহিন কিংবা অতীন্দ্রিয়বাদীর বাক্য নয়, আর তোমরা খুবই কম অনুধাবন করো। বরং কোরআনের সামনে ঘোষণা হলো, কোরআনের পরবর্তী আয়াত আল্লাহ নবী তেলাওয়াত করলেন, আর তা হলো তানজিলুম মির রাব্বিল আলামিন। বলুন আল্লাহু আকবার। আর এটা হচ্ছে বিশ্ব পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ কিতাব। হযরত ওমর বলেন, আমার দিমাগ খুলে যায় এবং ইসলাম সম্বন্ধে ভাবতে থাকি, কিন্তু ইসলাম গ্রহণ থেকে বিরত থাকি। বংশমর্যাদা, তাছাড়া কুরাইশদের প্রতিপত্তি, পরিবার, সমাজ, পিতৃধর্ম পরিত্যাগ করা ইত্যাদি ভাবনায় ইসলাম থেকে দূরে থাকি। হযরত ওমর বলেন, কুরাইশ গোত্রের কিছু কিছু কথা, মক্কার কিছু কিছু ঘটনা, প্রতিদিনের বিচ্ছেদ হওয়ার ঘটনা আমার মনে দারুণ পীড়া দেয়। প্রতিটি সংসার ভাঙতেছে, আপন পরিবার থেকে পৃথক হচ্ছে এবং দিন দিন এই ঘটনা বাড়তেছে। নারী পুরুষ মক্কা ছেড়ে হাবশার দিকে যাইতেছে। তাই আমি চাইলাম আমি ওমর শেষ হয়ে গেলেও এই ঘটনার পরিসমাপ্তি ঘটাবো। সে মতে একদিন যুদ্ধ সাজে সজ্জিত হয়ে তরবারি আর ঘোড়া নিয়ে ছুটে চললাম যে নাউযুবিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করে ঘটনার পরিসমাপ্তি ঘটাবো। প্রতিদিনের মোকাবেলা ঝগড়া শেষ হয়ে যাক, অতঃপর হয় আমি থাকবো না হয় মরে যাব। তবুও ইন্নী নাহাইতু হাদিহিল কিসসা, যে আমি এই ঘটনার পরিসমাপ্তি ঘটাবো। সে মতে ঘোড়ার তরবারি নিয়ে উল্কার গতিতে ছুটে চললাম এবং পথিমধ্যে বনি জোহরা কবিলার গোত্রের এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়। সে জিজ্ঞেস করলো, ইলা আইনা ইয়া ওমর, ইলা আইনা ইয়া ওমর, ওমর কোথায় যাচ্ছ? আমি বললাম, নাউযুবিল্লাহ আনা আযহাবু ইলা মুহাম্মাদিন আকতুলহু, যে আল্লাহর নবীকে হত্যা করতে যাচ্ছি। বলুন নাউযুবিল্লাহ।
নাইম বলে উঠলো যে তোমার কি সেই শক্তি আছে ওমর নবীকে হত্যা করা? বনু হাশিম কি তোমাকে এমনিতেই ছেড়ে দিবে? ওমর বলে উঠলো তাহলে কি তুমিও মুসলমান হয়ে গেছো? হাল আনতা সাবাতাও, তোমার কথায় তো তাই মনে হচ্ছে। নাইম বলে উঠলো ওমর আমার কথা রাখো, আগে তোমার ঘর সামলাও, তোমার বোন ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে। ওমরের কথা শুনে তেলে বেগুনে জ্বলে ওঠার মতন গর্জে উঠলেন, বললেন সাবাও তা ফাতেমা মুসলমান হয়ে গেছে। এ কথা বলেই ঘোড়ার গতি পরিবর্তন করে বোন ফাতেমা বিনতে খাত্তাবের বাড়ির দিকে ছুটলেন। গিয়ে দরজায় কড়া নাঘাট, ফাকারাহতুল বাব, ঘরের ভিতর বোন এবং তার ভগ্নিপতি সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কোরআন শিক্ষা দিতেছিলেন। বোন ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওমরের বোন, দরজায় কড়া নাড়ার আঘাত শুনেই বুঝতে পেরেছেন যে আজ ওমরের কাছে ইমানের পরীক্ষা দেয়া লাগতে পারে। তাড়াতাড়ি কোরআনের অংশ লুকিয়ে ফেললেন। হযরত খাব্বাব দরজার আড়ালে গিয়ে লুকালেন। যেহেতু তিনি ছিলেন গোলাম, আত্মীয় নন, হত্যাও করে ফেলতে ওমর প্রচন্ড রাগ আর গোসা নিয়ে ওমর ভিতরে ঢুকে হুঙ্কার দিয়ে বলতেছে, শুনতে পেরেছি তোমরা নাকি বাপ দাদার ধর্মকে চুনকালি মেখে পরিত্যাগ করে মুসলমান হয়েছো। বোন চুপচাপ ভগ্নীকে দোষারোপ করে বললেন, তুমি আমার বোনকে খারাপ করেছো। ওমরের বাহুর শক্তি দিয়ে ভগ্নিপতিকে আঘাতের পরে আঘাত। বোন ফাতেমা আসলো তার স্বামীকে রক্ষা করতে। ওমরের আঘাত বোনের উপরও। রক্তাক্ত ওমরের সামনে বোন ডেকে বলতেছে, ভাই ওমর, তোমার রক্তের ধমনীতে যেই পিতা খাত্তাবের রক্ত, আমি ফাতেমা বিনতে খাত্তাবের দেহেও সেই একই পিতার রক্ত। ভাই ওমর, তোমার কত বাহাদুরি, মাহমা সুজা, আমি একজন নারী, উপরন্তু তোমার বোন হয়েও আমার গায়ে হাত তুলতে ওমর তোমার কি লজ্জা হয় না? শুনে রাখো ওমর, মার খেতে খেতে জীবন প্রদীপ যদি নিভেও যায়, জীবন প্রদীপ নিভে গেলেও লা আতরুকু দীনা মুহাম্মাদান আবাদা, কশিন কালেও ইসলাম পরিত্যাগ করা সম্ভবপর নয়। সুবহানাল্লাহ। হযরত ওমরকে ডেকে বোন বলেন, ওমর যা খুশি করতে পারো। এতটা মারের পরেও বোনের এই দৃঢ়তা দেখে হযরত ওমর বসে পড়লেন। বললেন, তোমরা কি পড়তেছিলে আমাকে একটু দেখাও। বোন ফাতেমা বলল, কোরআনের অংশ, তবে তা ধরতে হবে পবিত্র হয়ে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কিতাবের মধ্যে এসেছে হযরত ওমর পবিত্র হয়ে এলেন, অথবা বোন ফাতেমা কোরআনের সেই অংশ তেলাওয়াত করে শুনলেন, অথবা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়াশোনা ব্যক্তি ছিলেন, পড়াশোনা জানতেন, পড়াশোনা মধ্যদের মধ্যে তিনি ছিলেন, অথবা তিনি পড়লেন অথবা শুনলেন, অথবা সেই কোরআনের আয়াত যখন পড়লেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আল্লাহু আকবার। হযরত ওমর কোরআন শুনতেছেন আর মোমের মতো গলে গলে তার দু চোখ বেয়ে পানির ঝর্ণা বের হইতেছে। যখন এই পর্যন্ত তেলাওয়াত পুছলো, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, হযরত ওমর শিশুর মতো কেঁদে দিলেন, বলে উঠলেন, আইনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি কোথায়? আমাকে তার দরবারে নিয়ে চলো। বলা হলো, তিনি তো দারে আরকামে বসা আছেন। হযরতে ওমরের ব্যাকুলতা ও চোখের পানি দেখে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দরজার আড়ালে লুকানো ছিলেন, তিনি বের হয়ে এলেন আর বললেন, মুবারক হোক হে ওমর, মুবারক হোক হে ওমর, আবশিরি ইয়া ওমর। ওমর, যেই নবীকে তুমি হত্যা করতে বের হয়েছো, সেই নবী গত রাত্রে বাবে মুলতাজিমে বসে তোমার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিনা বিউমর। সেই নবী তোমার জন্য গত রাত্রে বাবে মুলতাজিমে বসে তোমার জন্য কল্যাণের দোয়া করেছেন। আমার তো মনে হয় ওমর, নবীর সেই দোয়া তোমার জন্য কবুল আর মঞ্জুর হয়ে গেছে। সুবহানাল্লাহ।
হযরত ওমর বলে উঠলেন, খাব্বাব কি খবর তুমি আমাকে শোনালে, আমাকে নিয়ে চলো নবীর দরবারে দারে আরকামে। হযরত ওমর আসলেন নবীজির কাছে। তখন অন্যান্য সাহাবী সহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আমির হামজা বসা ছিলেন। দরজা ভিতর থেকে বন্ধ ছিল। সাহাবারা ভয় পেলেন, কারণ ওমরের শরীরে তো সেই পোশাকই পরা যেই পোশাকে হত্যার উদ্দেশ্যে বের হয়েছিল। নবীজি বললেন, তাকে আসতে দাও। হযরত ওমর বলেন, আমি যখন নবীর কাছে পৌঁছলাম, অতঃপর ফাখাদা বিমা জানি বিকামিসি, নবীজি আমার গায়ের জামা টেনে ধরে দৃঢ় কণ্ঠে বললেন, ওমর এখনো কি সময় হয়নি ইসলাম গ্রহণের? হযরত ওমর বলেন, নবীজি অত্যন্ত দৃঢ়তার সাথে আমার গর্দানে হাত রাখলেন আর বললেন, হে আল্লাহ, ওমরের হেদায়েত নসিব ফরমাও। নবীর হাত গর্দানের উপরেই ছিল। নবীজি যখন দোয়া করলেন যে হে আল্লাহ, ওমরের হেদায়েত নসিব ফরমাও, হযরত ওমর বলেন, নবীর হাত গর্দানের উপরে ছিল, নবীর হাত গর্দানের উপরেই ছিল। আর আমি সাথে সাথে পড়ে নিলাম কালিমাতুত তাইয়্যিবা, ঈমানের কালিমা বললাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উপস্থিত সমস্ত সাহাবায়ে কেরাম, নবী সহ মুসলমানগণ তাকবীর ধ্বনি দিয়ে বলে উঠলেন, ফাকাব্বারাল মুসলিমুনা, সকলেই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে উঠল। বলুন আল্লাহু আকবার। অনুরূপ ভাবে হাদিসের মধ্যে পাওয়া যায় যে সুম্মা নাযালা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরিল আমিন অবতীর্ণ হয়ে নবীজিকে সুসংবাদ জানায় যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তাবশারা আফশুস সামাই বিল ইসলামি ওমর, ওমরে ইসলাম গ্রহণে আসমানের ফেরেশতারাও খুশি বানিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পরক্ষণেই আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাসনা আলাল হাক্কি ওয়া হুম আলাল বাতিল, ক্বালা বালা। আল্লাহ নবীকে হযরত ওমর বলেন, হে নবী, আমরা কি সত্যের উপর প্রতিষ্ঠিত নয়, আর এই মক্কার মুশরিকরা কি মিথ্যা ভ্রান্ত নয়? নবীজি বললেন, হ্যাঁ। হযরত ওমর বললেন, চিরসত্য এক প্রভু, মহান প্রতাপশালী, আসমান এবং জমিনের মালিক রব্বুল আলামিনের ইবাদত আমরা গোপনে কেন করব? আমরা কেন গোপনে করব? আর মিথ্যা খোদার দাবিদার লাত উজ্জার ইবাদত তারা প্রকাশ্য কেন করবে? হে নবী, চলুন নবীজি, আমরা মক্কার কাবা প্রাঙ্গণে প্রকাশ্যে ইবাদত করব। বলুন আল্লাহু আকবার। হযরত ওমরের কথায় দারুণ খুশি হলেন এবং প্রকাশ্যে তাকবীর ধ্বনি দিয়ে মুসলমানগণ বের হন। হযরত ওমর যখন ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স মাত্র 27 বৎসর। তখন থেকেই দ্বীনের কাজ মুসলমানগণ প্রকাশ্যে শুরু করে। দুই কাতার বন্দী হয়ে মক্কা প্রাঙ্গণে আসেন। একদিকে ছিলেন বীর কেশরী আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর অন্যদিকে ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর প্রকাশ্যে ঘোষণা করলেন যে আজ থেকে ওমর মুসলমান। কেহ যদি তার সন্তানকে এতিম করতে চায়, কেহ যদি তার স্ত্রীকে বিধবা করতে চায়, কেহ যদি তার ভাই ও পিতা থেকে বিচ্ছিন্ন হতে চায়, সে যেন ওমরের সাথে মোকাবিলা করার জন্য তৈরি হয়। বলুন আল্লাহু আকবার। হযরত ওমর মুসলমান হওয়ার পরে সর্বপ্রথম ইসলামের বড় দুশমন, হযরত ওমর মুসলমান হওয়ার পরে সর্বপ্রথম ইসলামের বড় দুশমন আবু জেহেলের বাড়িতে গিয়ে দরজা নক করে বলে আসে যে হে মক্কার সর্দার আবু জেহেল, খবরদার, আজ থেকে কিন্তু ওমর মুসলমান। আবু জেহেলের কথা শুনে বকবক করে দরজা বন্ধ করে দেয়। যাই হোক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কানা ইসলামু উমর ফাতহান, কানা ইসলামু উমর ফাতহান ফাহিজরাতুহু নাসরান ওয়া আমামাতুহু রাহমাতান। অর্থাৎ ইসলামের মধ্যে ওমরের ইসলাম গ্রহণ যেন ইসলামকে খুলে দিয়েছে, দরজা খুলে দিয়েছে, কাবা ঘরকে খুলে দিয়েছে। ফাহিজরাতুহু নাসরান, এবং তার হিজরত যা ছিল আল্লাহর সাহায্যের নমুনা। ও আমামাতুহু রহমাতান, এবং হযরতে ওমরের খেলাফত যা ছিল ইসলামের বিজয়ের জন্য রহমত। বলুন আল্লাহু আকবার। যার বিনিময়ে গোটা পৃথিবীতে ইসলামের পতাকা উড্ডীন হয়েছে। 90 লক্ষ বৃত্তের মধ্যে 90,000
1000 মুরাব্বা কিলোমিটারের জমিনের উপরে মদিনা থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত হযরত ওমর শাসন করেছেন। বলুন আল্লাহু আকবার। এক বিধর্মী মনীষী লিখেছে, যদি মুসলমানদের আরেকজন ওমর মিলে যেত, আরেক ওমর যদি দুনিয়াতে পয়দা হয়ে যেত, তাহলে পুরা দুনিয়া থেকে কুফর অন্ধকারে মিটে যেত। বলুন আল্লাহু আকবার। গোটা দুনিয়াতে মুসলমানরা পুনরায় খেলাফতে প্রতিষ্ঠিত হতো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একবার জিজ্ঞেস করা হলো যে হযরত ওমরকে ফারুক উপাধি কেন দেয়া হলো? উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই জন্য যে হযরত ওমর হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী, কুফর এবং ইসলাম, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করে দেন। বিধায় নবীজি ফাসাম্মাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিধায় আল্লাহ নবী তার নাম ওমর ফারুক রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পূর্বের ধর্মগ্রন্থে কুতুবে সাবেকাতে হযরত ওমর সম্পর্কে লিখেছে যে ওমর ছিল এমন যে মিন কলবিন হাদিদিন, যার হৃদয়ে কখনো কাফের ভীতি ছিল না। লৌহ হৃদয় ছিল, টলমল দোটানা, ভয় ভীতি শঙ্কা তার মনে ছিল না। সত্যের উপর জমা ছিল তার হৃদয়। আল্লাহর হুকুমে সাহাবীরা যখন নবীজির নির্দেশে মদিনার দিকে হিজরত করা শুরু করেন, রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার দিকে হিজরত করেন, তার আগের দিন কাবা ঘরে এসে সকলের সামনে তাওয়াফ করে 2 রাকাত নামাজ পড়ে উঁচু স্থানে দাঁড়িয়ে এলান করে দেন যে, হে কুফফারে কুরাইশ, কেহ যেন এই কথা না বলে যে আমি চুপি কারো ভয়ে মক্কা ছেড়ে চলে যাচ্ছি, ভয়ে পালাচ্ছি। শুনে রাখো, আমি ওমর আগামীকাল হিজরত করে মদিনা যাচ্ছি। কারো যদি সাহস থাকে ওমরকে বাধা দেয়ার, সে যেন হেরেমের বাইরে আসে, আমি ওমর অপেক্ষা করব। বলুন আল্লাহু আকবার। এরপরে হযরত ওমর প্রত্যেক মুশরিক সর্দারদের বাড়িতে গিয়ে তার হিজরতের বার্তা শুনিয়ে আসেন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আর এটাই হলো কানা কলবুহু মিন হাদিদিন আও করনুম মিন হাদিদিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা সম্পর্কে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর শপথ করে বলতেছি, যার হাতে আমার প্রাণ, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, মা সালাকা শাইতানু ইল্লা সালাকা ফাহরা গায়রা ওমর গায়রিন ওমর, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, ওমর যেই রাস্তা দিয়ে চলে শয়তান তার থেকে অনেক দূরে থাকে। সুবহানাল্লাহ। শয়তান সেই রাস্তা পরিহার করে চলে। শয়তানি, দুষ্টামি, বদমাশি, টাউটারি, বাটফারি ওমরের নাম শুনলে ভয়ে পালায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা এমন এক রূপ প্রভাব দান করেছিলেন। বলুন আল্লাহু আকবার। সহিহ হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধ থেকে ফেরত আসার পরে মদিনাতে বসে এক ছোট্ট বয়সী কন্যা এসে বলল, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মান্যত করেছিলাম যে যদি আপনি যুদ্ধ থেকে সুস্থ সালেম অবস্থায় যুদ্ধ থেকে প্রত্যাবর্তন করেন, ইন্নী নাদারতু ইজ্জাতাকাল্লাহু সালিমান, তাহলে আমি আপনার সামনে বসে দফ বাজিয়ে আনন্দ করব। দফ বাজানো শরীয়তে জায়েজ। আর দফ হলো চামড়া দিয়ে মুখ আটকানো গোলাকার, তবে অন্যদিকে খোলা, ঢোলের মতো 2 মুখ আটকানো নয়। নবীজি বললেন, যদি তুমি মান্যত মেনেই থাকো তবে তা তুমি করো। এই ছোট্ট খুকি কন্যাটি নবীর শানে নাচ সহ দফ বাজিয়ে আনন্দ করতেছিল। অতঃপর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসলেন। কন্যাটি দফ বাজিয়ে আনন্দ করতেই ছিল। কিছুক্ষণ পরে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন। সেই ছোট্ট খুকিটি দফ বাজিয়ে সেভাবেই বাজাতেছিল। কিছুক্ষণ পরে আসেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসতেছিলেন, দূর থেকে তাকে দেখা মাত্রই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ছোট্ট কন্যাটি তার দফ বাজানো বন্ধ করে তাড়াতাড়ি জলদি করে পালিয়ে যায়। বলুন আল্লাহু আকবার। অন্য বর্ণনাতে এসেছে যে সেই ছোট্ট খুকিটি দফ বাজানো বন্ধ করে দফের উপর বসে যায়। আল্লাহর প্রিয় মাহবুব
জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থা পরিলক্ষণে আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসতেছিলেন আর বললেন, ওমর তোমার আগমনে সকল অপছন্দনীয়, ওমর তোমার আগমনে সকল অপছন্দনীয় কারাহিয়াত তথা সকল শয়তানি দুরভিত হয়ে ভেগে ভেগে পালায়। সুবহানাল্লাহ, আকবার বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে ইন্নাশ শাইতানা ইয়াফিরু মিন যিল্লি উমর, বলুন আল্লাহু আকবার। ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালী পারস্য রোম কিসরা ও কায়সারের পতন হয়। ইসলামী সাম্রাজ্যের পরিধি উস্তেনকেনিয়া সহ ফিলিস্তিন, রামাল্লাহ, ইলিয়া শহর তথা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বিজয় লাভ করে, বলুন আল্লাহু আকবার। চতুর্দিকে ফৌজ সৈন্যবাহিনী প্রেরণ করেন। সাহাবী আবু উবাইদাকে প্রেরণ করেন। সাহাবী আবু উবাইদা ইবনুল জাররার নেতৃত্বে তিনি বাহিনী পাঠান ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। যখন আবু উবাইদার বাহিনী বাইতুল মুকাদ্দাস পৌঁছে, সেখানের ইহুদিদের বড় বড় পাদ্রী উলামা ইহুদ সাহাবী আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে আলোচনার প্রস্তাব দেয় এবং জানায় যে আমাদের পবিত্র ধর্মগ্রন্থে কুতুবে সাবিকাতে লেখা আছে যে, অর্থাৎ তাওরাত, জবুর, সহিফায়ে মুসা, সহিফায়ে ইব্রাহিম, অন্যান্য ধর্মগ্রন্থে লেখা রয়েছে যে এক ব্যক্তির হাতে আমাদের এই বাইতুল মুকাদ্দাস বিজয় হবে এবং সে হবে শেষ নবীর খলিফা হবে এবং তার নাম ওমর হবে। তবে তার শরীরের গঠন সহ আরো কিছু আলামত আছে যার হাতে এই বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। যদি আপনাদের খলিফা সেই ব্যক্তি হয় তবে তো কোনো যুদ্ধেরই প্রয়োজন নাই আপনাদের সাথে। সুতরাং বর্ণিত আলামত ও নিশানা তাহকিক করার জন্য, ইনভেস্টিগেশন করার জন্য আমরা খলিফাকে দেখতে চাই। আর যদি বর্ণিত ব্যক্তি না হয় তবে কোনোদিনই আপনারা এই বাইতুল মুকাদ্দাস বিজয় লাভ করতে পারবেন না। সুতরাং খামাখা আপনারা কেন যুদ্ধে জড়াতে চান আমাদের সাথে? মুসলিম বাহিনীর আমির হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে ইহুদির কথা তো ঠিক, তাই তিনি দ্রুত কাসেদ বা দূত পাঠালেন মদিনায় এবং পত্রের মাধ্যমে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিস্তারিত জানালেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট সাহাবীদের মাঝে প্রস্তাবটি রাখলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, বাইতুল মুকাদ্দাস যদি আমাদের বিজয় লেখনী হয় তবে তা আল্লাহর হুকুমেই হবে, কিন্তু আপনি এত দূরে যাবেন এই মদিনা ছেড়ে, আর সেই ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসে এত দূরের পথ, সফর অনেক বড় লম্বা। সমস্ত বিশিষ্ট সাহাবাগণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনাতেই অবস্থান করতে বললেন। সাহাবাগণ তাদের রায় পেশ করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি যদি না যাওয়ার কারণে যদি সেখানে ইহুদিদের সাথে যুদ্ধ সংগঠিত হয় আর সেই যুদ্ধে কোনো মুসলমান মারা যায়, তাহলে কিয়ামতের দিন আমি ওমর আল্লাহর দরবারে কি জবাব প্রদান করব, বলুন আল্লাহু আকবার। যাই হোক, অতঃপর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই মদিনা থেকে রওনা হলেন এই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে এবং খাদেমকে ডেকে বললেন যে ভাই, সফর কিন্তু অনেক দূরের, সুতরাং এক মঞ্জিল তুমি আরোহণ অবস্থায় থাকবে আর রশি টেনে উট ধরে পায়ে হাঁটবো, আবার তুমি এক মঞ্জিল পদব্রজে, আমি আরোহণে, এভাবে করে পাল্টি করে উভয় পথ চলতে থাকবো। গোলাম বলে উঠলো, আমিরুল মুমিনিন, আমি আরোহণ করব আর আপনি নিচে হাঁটবেন, গোলামের জন্য কি এটা শোভা পায়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তুমিও তো মানুষ, তোমারও তো কষ্ট হয়, আমারও কষ্ট হয়, সুতরাং উভয়ই আমরা কষ্ট ভাগাভাগি করে নেব, বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে পালাক্রমে এভাবে করে রাত দিন চলতে চলতে সুদূর মদিনা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছে যান। ক্লান্ত পরিশ্রান্ত দীর্ঘদিনের দুরন্ত পথ চলা মুসাফির, ধুলি ধূসরিত কে মালিক আর কে গোলাম একাকার হয়ে গেছে। ইসলামের সুমহান সৌন্দর্যের সকলেই এক পিতা আদমের সন্তান, নেই ভেদাভেদ, আছে শুধু সাম্য প্রতির ঘটনা ক্রমে আখের মঞ্জিল পালা বদলের হিসেবে ভাগে পড়ে গোলামের সাওয়ার হওয়ার কথা এবং ওমরের পায়ে চলা অপেক্ষমান অভ্যর্থকারীগণ অপরিচিত কেহ মনে করলেন যে আরোহী ব্যক্তি হবে মুসলমানদের খলিফা আমিরুল মুমিনিন আর পায়ে চলা ব্যক্তি হবে নিশ্চয়ই গোলাম। কিন্তু না, সে ভুল শুধরে দিলেন সেনাপতি সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু।
তিনি বলা হলো আরোহী ব্যক্তি হলো গোলাম, আরোহী ব্যক্তি, এই আরোহীর উপর আরোহী ব্যক্তি হলো গোলাম, আর মালিক হলেন ওই যিনি পায়ে হেঁটে সওয়ারের রশি হাতে অর্ধ পৃথিবীর শাসনকর্তা, অর্ধ পৃথিবীর শাসনকর্তা আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন আল্লাহু আকবার। নহে মোদের জীবন ভোগ বিলাসে, শাহাদাত ছিল কাম্য মোদের, ভিখারির বেশে খলিফা যাদের, শাসন করিল অর্ধ জাহান, তারা আজ পড়ে ঘুমায় বেহুশ, বাহিরে বহিছে ঝড় তুফান। আল্লাহু আকবার। যাই হোক, পরের দিন সমস্ত সাহাবায়ে কেরামগণ সহ দলের আমির সেনাপতি আবু উবাইদা সহ সকলেই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি আরজি পেশ করলো যে আগামীকাল বাইতুল মুকাদ্দাসে ইহুদিদের বড় বড় পণ্ডিত, আহবার এবং রুহগান, পাদ্রীগণ জমায়েত হবে এবং তাদের দরবারে মুসলমানদের খলিফা মদিনা থেকে আগত হবে। সুতরাং মেহেরবানি করে আপনি যদি একটু ভালো কাপড়ে, আপনি যদি একটু শাহী কাপড়ে, একটু ভালো সাওয়ারে, একটু শাহী সাওয়ারে উপস্থিত হন, তাতে মুসলমানদেরই তো ইজ্জত এবং গৌরব বৃদ্ধি পাবে। এভাবে করে সমস্ত সাহাবায়ে কেরাম হযরত ওমরের কাছে প্রস্তাব পেশ করলেন। উল্লেখ্য যে মদিনা থেকে আগত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামা বা কুর্তাতে 12টি তালি লাগানো, 12টি তালি কাপড় সেলাই যুক্ত ছিল। বলুন আল্লাহু আকবার। আর তার সাওয়ারিটিও ছিল ক্ষীণ, দুর্বল, অত্যন্ত দুর্বল। দীর্ঘপথ চলতে চলতে সকলের অনুরোধে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রথম দিন আবু উবাইদা সহ সকল সাহাবীদের কথা বললেন যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমাদের কথা শুনবো। তো সাহাবীরাও খুশি যে যেহেতু মুসলমানদের বিজয়ের দিন এসেছে, চতুর্দিকে শুধু বিজয় আর বিজয়, গরিবতার কষ্টের দিনও শেষ মুসলমানদের, তো পরের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য উত্তম কাপড় আনা হলো, উত্তম সাওয়ারিও আনা হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড় পরলেন, রওনা হবেন, পা রাখলেন নূতন ঘোড়ার উপরে। এমন সময় হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের এই সূর্য, দ্বিতীয় খলিফা, খোলাফায়ে রাশিদিনের দ্বিতীয় আমিরুল মুমিনিন হযরত ওমর বজ্র কণ্ঠে বলে উঠলেন, হালাকা ওমর, হালাকা ওমর, হালাকা ওমর। ওমর তো ধ্বংস হয়ে যাচ্ছে, ওমর ধ্বংস বরবাদ হয়ে যাচ্ছে, হালাকা ওমর। হযরত ওমর ডেকে বললেন, কোথায় আমার সেই তালিযুক্ত জীর্ণ পোশাক যা পরে আমি মদিনা থেকে এসেছিলাম, আর কোথায় সেই ক্ষীণ উটনি? ডাকো আমার গোলামকে। অতঃপর হযরত ওমর বসলেন সেই পুরনো গদিতে যা মদিনা থেকে তিনি বহন করে এনেছিলেন। হযরত ওমর বসলেন সেই পুরনো গদিতে যা সামান্য রশি দিয়ে বাঁধা ছিল, চামড়ারও ছিল না, আর গায়ে ছিল কুর্তা যার মধ্যে তালি লাগানো ছিল। গায়ে ছিল সেই পুরনো কুর্তা যার মধ্যে তালি লাগানো 12টি সেলাই করা টুকরা ছিল। বলুন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছলেন ইহুদিদের মজলিস খানায়, বাইতুল মুকাদ্দাসের স্থানে। উলামায়ে ইহুদি রাহবাররা, উলামায়ে ইহুদ, সেই ইহুদি রাহবাররা কিতাব খুলে খুলে চুল ছেঁড়া বিশ্লেষণ ও পরখ করে ঘুরে ঘুরে দেখে, নিশ্চিত উপনীত হয়। সেই ইহুদি রাহবাররা হযরত ওমরের চতুর্দিক থেকে ঘুরে ঘুরে, বিশেষ করে চুল ছেঁড়া বিশ্লেষণ করে পরখ করে ঘুরে ঘুরে দেখে, নিশ্চিত উপনীত হয়। অতঃপর বলে, আন্নাহু হাযা ওমর ইবনুল খাত্তাব ওয়া আন্না খলিফাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি তারা বলল, হ্যাঁ আসলেই তুমি ওমর ইবনুল খাত্তাব এবং আসলেই তুমি নবীর খলিফা। সকল নিদর্শন ও আলামত আমরা আমাদের ধর্মগ্রন্থে পেয়েছি। তোমার হাতেই অবশ্যই বিজয় হবে এই বাইতুল মুকাদ্দাসের, আর তোমার হাতেই বিজয় লেখা আছে। এই নাও বাইতুল মুকাদ্দাসের চাবি, কোন যুদ্ধ বিদ্রোহের প্রয়োজন নাই। বলুন আল্লাহু আকবার। ইহুদিরা বলল, এই নাও বাইতুল মুকাদ্দাসের চাবি, কোন যুদ্ধ বিগ্রহের প্রয়োজন নেই। হযরত ওমর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন, বিনা যুদ্ধে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে বিজয় হয়। এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় মদিনা রওনা হওয়ার প্রকালে সাহাবাগণ আরজ করলেন, হে আমিরুল মুমিনিন, একটা কথা যদি বলে যেতেন, আর তা হলো সেদিন আপনার কি হয়েছিল যেদিন আপনি বলতেছিলেন হালাকা ওমর, হালাকা ওমর, হালাকা ওমর, ওমর ধ্বংস হয়ে যাচ্ছে, ওমর ধ্বংস বরবাদ হয়ে যাচ্ছে। এই কথা আপনি বারবার কেন বলতেছিলেন? কেন এবং কি ছিল তার ঘটনা? হযরত ওমর বললেন, যখন ওই আমি শাহী সাওয়ারে, শাহী পোশাকে আরোহণ করেছি, তখন ওই আল্লাহ
সুবহানাহু ওয়া তাআলা আমার মনে আমার সামনে ওই দৃশ্যপট উপস্থিত করেছেন যে হে ওমর, তাওরাত কিতাবে তোমার যেই নিদর্শন ও আলামত আমি লিখে দিয়েছি সেই নিদর্শন ওমর, সেই নিদর্শন তুমি পরিবর্তন করে মজলিসে যাইতেছো, এ তো তোমার খাটো হওয়া নয় বরং আমার নবীর খাটো হওয়া। বলুন আল্লাহু আকবার। সুতরাং হে ওমর ওই পোশাকেই আসো, সুতরাং হে ওমর ওই পোশাকেই আসো, যেই পোশাকে যেই লেবাসে, ওই পোশাকে আসো যেই পোশাকে যেই লেবাসে তোমার উল্লেখ পূর্বের ধর্মগ্রন্থে তাওরাতে উল্লেখ রয়েছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা ফাতহের 29 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل. سبحان الله. মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো আল্লাহর রাসূল এবং তার সহচরগণ কাফেরদের প্রতি কঠোর এবং নিজেদের মধ্যে পরস্পর সহানুভূতিশীল। আল্লাহর অনুগ্রহ কামনায় আপনি তাদেরকে রুকু এবং সিজদারত দেখবেন, আর তাদের মুখমণ্ডলে রয়েছে সিজদার চিহ্ন। তাওরাত কিতাবে তাদের অবস্থা এরূপ বর্ণিত হয়েছে এবং ইনজিলেও তাদের অবস্থা এরূপ বর্ণিত হয়েছে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং হযরত ওমর বলেন যে আমার মনে সেই রকম মনে হইতেছিল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বিশেষ মর্তবা ও মর্যাদা উল্লেখ করেছেন। আর এভাবে করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 12 বছরের খেলাফতকালে পৃথিবীর অধিকাংশ এলাকা মুসলমানদের করায়ত্ত হয়। মিশর, তুর্কিস্তান, আলবেনিয়া, উস্তেনকেনিয়া, জাজায়ের সব দিকেই ছিল মুসলিম সেনাবাহিনী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তত্ত্বাবধানে তার কমান্ডে সকল সৈন্য ছিল ইসলামী রাজ্যের অতন্দ্র প্রহরী। সীমান্ত রক্ষায় ছিলেন তারা সীসা ঢালা প্রাচীরের ন্যায়, কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। বলুন আল্লাহু আকবার। বিশিষ্ট সাহাবী হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি প্রেরণ করেছিলেন মিশরের গভর্নর করে পাঠান। কিছুদিন পর সেখান থেকে এই মিশর থেকে খবর আসে যে মিশরের নীল নদ সাগরের পানি শুকিয়ে নিঃশেষ হয়ে যাচ্ছে। পানিবিহীন নীল নদ, মানুষের দৈনন্দিন জীবনের কষ্ট বৃদ্ধি পাইতেছে, ক্ষেত খামার কৃষি সব বন্ধ হয়ে যাচ্ছে, তৃষ্ণায় পানি পান সহ সবই ছিল এই নীল নদের উপরে নির্ভর। অতঃপর হযরতে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গভর্নর, তাকে জানানো হলো, লোকেরা জানালো যে এর সমাধান হলো যে এর আগে আমরা প্রতি বছর অথবা যখনই এই ধরনের কোনো সমস্যা হতো কিছু বছর পর পর, তখন আমাদের সকলের মান্যত হতো যে একটি ছোট্ট বয়সী কুমারী সুন্দরী মেয়েকে সাজিয়ে গুছিয়ে জেওর অলঙ্কারে সজ্জিত করে নদীর মধ্যখানে বলি দিয়ে আসতে হতো। মেয়েটি ডুবে মারা যেত, এরপরে নীল নদে পুনরায় পানির বান শুরু হতো। সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে কুসংস্কারের এই কুমারী পূজার প্রচলন ওমরের খেলাফতকালে অসম্ভব, তবে আমি তাকে আগে ঘটনা অবহিত করিয়ে তারপর তোমাদের জানাবো। অতঃপর হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা থেকে যা হুকুম দিবেন তাই হবে। মুসলমানরা এমন কুসংস্কার পালন করতে পারে না। অতঃপর এই ঘটনার বিস্তারিত ব্যাখ্যা কথা এবং পত্র মারফতে বাহক মারফতে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানানো হলো এবং যখন হযরত ওমর জানতে পারলেন সঙ্গে সঙ্গে কাসেদকে ডেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্র লিখলেন এবং কাগজের চিরকুটে লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম মিন আবদিল্লাহি আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব ইলা বিলা বাহরি নীল আম্মা বাদ, অর্থাৎ আল্লাহর নামে শুরু করতেছি যিনি অতীব দয়ালু ও অত্যন্ত মেহেরবান। এই পত্র মারফত এই পত্র আল্লাহর বান্দা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে দরিয়ায় নীলের প্রতি। বলুন আল্লাহু আকবার। আম্মা বাদ, অথবা তিনি বললেন যে হে নীল নদ, যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকো তবে সেই আল্লাহর নামেই পুনরায় প্রবাহিত হও, আর যদি আল্লাহর হুকুমে প্রবাহিত না হও, মান্যতের কারণে জীবন জলাঞ্জলি দেওয়ার কারণে প্রবাহিত হও,
তবে তোমার পানির প্রয়োজন নেই, থমকেই থাকো, আমাদের কোনোই ক্ষতি হবে না। বলুন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্রখানা লিখে সিল মোহর মেরে কাসেদকে বললেন, যাও নিয়ে যাও, গিয়ে নদীর মধ্যখানে রেখে দাও এবং আল্লাহর উপর ভরসা করিও। বলুন আল্লাহু আকবার। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর, মিশরের তিনিও জানেন যে ওমরের পত্র বৃথা যাবে না, সুতরাং তাই করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে ওমরের পত্র রেখে আসার পরপরই সেই রাত্রে মিশরের নীল নদে এমন পানির প্রবাহ শুরু হয়ে যায়, শুকনো নীল নদ পানিতে টইটুম্বুর হওয়ার পরও 10 হাত পানি প্রবাহিত হয়ে যায়। সুবহানাল্লাহ। মিশরের নীল নদে এমন পানির, হযরতে আমর ইবনুল আস বলেন ওমরের পত্র রেখে আসার পরপরই সেই রাত্রি মিশরের নীল নদে এমন পানির প্রবাহ শুরু হয়ে যায়, শুকনো নীল নদ পানিতে টইটুম্বুর হওয়ার পরও 10 হাত পানি প্রবাহিত হয়ে ফসলি জমিন পর্যন্ত বিস্তৃত হয়ে পূর্ণতায় এসে যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি। মিশরের ইতিহাসে এক নূতন সূচনা সৃষ্টি হয় এবং দীর্ঘদিনের কুসংস্কারের অবসান হয় এবং এখন পর্যন্ত সেই নীল নদ তার পানির প্রবাহমানতা ধরে রেখেছে। বলুন আল্লাহু আকবার। হাদিসের মধ্যে এসেছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জুমার খুতবা দিতেছিলেন মসজিদে নববীতে। এমন সময় তিনি বলে উঠলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। মসজিদে নববীতে উপস্থিত সাহাবায়ে কেরামগণ আশ্চর্য হলেন এবং বললেন যে ওমরের কি হলো আজকের? সারিয়া তো সে তো এক সাহাবী নাম, যিনি যুদ্ধে চলে গেছেন আরো কয়েক মাস পূর্বে নাহাওয়ান্দ নামক জায়গায় যুদ্ধের সেনাপতি হয়ে। সেই সারিয়া সেখানে যুদ্ধের কমান্ড দিচ্ছেন, আর এদিকে তার নাম ধরে হযরতে ওমর মদিনার মসজিদের মিম্বারে বসে জুমার খুতবার মধ্যখানে ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল বলে বারবার আওয়াজ দিচ্ছেন। কি ব্যাপার? যাই হোক, যখন নামাজ শেষ হলো সকলেই জিজ্ঞেস করলো, ইয়া আমিরুল মুমিনিন, জুমার খুতবার মধ্যে পূর্বে কখনো তো আপনি এমনটি করতে দেখিনি, আপনি আওয়াজ দিচ্ছিলেন ইয়া সারিয়াতাল জাবাল বলে বারবার, কি তার ঘটনা আমাদেরকে একটু বলুন। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন খুতবাত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেছিলাম, আমার হৃদয়টা নাহাওয়ান্দের যুদ্ধরত মুসলমানদের প্রতি ছিল। আমি যখন জুমার খুতবা পড়তেছিলাম কিন্তু আমার হৃদয়টা নাহাওয়ান্দের যুদ্ধরত বাহিনীর প্রতি, আমার দিলটা আটকে ছিল। এমত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সেই যুদ্ধের দৃশ্য অবলোকন করেন। বলুন আল্লাহু আকবার। আর আমি দেখলাম আমার মনটা সেখানেই পড়ে রয়েছে, আর আল্লাহ তাআলা যখন আমাকে সেই দৃশ্য অবলোকন করান, আর আমি দেখলাম আমার বাহিনী পরাজিত হতে চলেছে। যুদ্ধের সেনাপতি সারিয়াকে ডেকে বললাম, হে সারিয়া, পাহাড়কে পিছনে রেখে পুনরায় হামলা চালাও, পিছনে পাহাড়কে রাখো, সামনে অগ্রসর হও। সাহাবায়ে কেরাম হযরত ওমরের মুখে এই কথা শুনে সবাই চুপ হয়ে যান। কিছুদিন পরে যখন সেই বাহিনী মদিনায় ফেরত আসে, সাহাবায়ে কেরাম সেই সারিয়ার কুশলাদি বিনিময়ে এবং যুদ্ধের জয় পরাজয়ের খবর জানতে চাইলে সে জানালো যে নাহাওয়ান্দ নামক জায়গাতে আমরা যুদ্ধরত ছিলাম। ঠিক নামাজের সময় জুমার দিন আমাদের পরাজয় নিশ্চিত হয়। এমন সময় ওমরের কণ্ঠ আমাদের কানে বেজে উঠল। শুনতে পেলাম হযরতে ওমর বলতেছেন, ইয়া সারিয়াতাল জাবাল বলে হযরতে ওমর আমাকে নির্দেশ দিচ্ছেন, সঙ্গে সঙ্গে আমি যুদ্ধের মোড় পরিবর্তন করে আমি আমার ফৌজদেরকে নির্দেশ দেই এবং অতঃপর পুনরায় আমরা আবার হামলা চালাই পাহাড়কে পিছনে রেখে ওমরের নির্দেশ মতো। অতঃপর আল্লাহর হুকুমে পরবর্তী সেই হামলায় শত্রু বাহিনী বিপর্যস্ত, পরাজয় হয়ে ভেগে যায়। সুবহানাল্লাহ।
আর ইসলামের বিজয়ের পতাকা। শত্রু বাহিনী আমাদের সেই আক্রমণে শত্রু বাহিনী বিপর্যস্ত পরাজয় হয়ে ভেঙে যায়, আর ইসলামের বিজয়ের পতাকা উড্ডীন হয়ে যায়। আল্লাহু আকবার। আরো একবার বলুন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। প্রকৃতির হাওয়া বাতাস, প্রকৃতির এই হাওয়া বাতাস পানিতে, নদীতে এভাবে করে হযরতে ওমরের আদেশ প্রতিফলিত হতে থাকে। বলুন আল্লাহু আকবার। হযরতে ওমরের আদেল ও ইনসাফের দৃষ্টান্ত কিয়ামতের আগ পর্যন্ত মাইল ফলক হিসেবে থাকবে। এবার শুনুন, বিস্তৃত অনারবী এক প্রদেশের গভর্নর উমরা করতে এসেছিল মক্কাতে। মক্কাতে তাওয়াফকালে তার গায়ের চাদরের ঝুলন্ত অংশে এক গরিব বেদুইনের পা পেঁচিয়ে খুলে যায় তার চাদর। এই বেদুইনের দু পায়ের ময়লা আটকে যায়, ময়লা অথবা সেই বেদুইনের দু পায়ের ময়লায় আটকে যায় এবং সেগুলো লাগে চাদরে। রাগান্বিত হয়ে সেই গভর্নর থাপ্পড় মেরে দেয় বেদুইনের গালে। অতঃপর সেই বেদুইন বিচার প্রার্থী হয়ে আসে হযরত ওমরের কাছে। বেদুইন আসে ওমরের কাছে এবং উভয়কে অতঃপর হযরত ওমর উভয়কে দাঁড় করালেন এবং গভর্নরকে জিজ্ঞেস করলেন যে তুমি কি মেরেছো এই গরিব বেদুইনকে? গভর্নর বলে উঠলো যে হ্যাঁ মেরেছি। অথবা জিজ্ঞেস করলেন কেন মেরেছো? তার মা অথবা সে বলল যে তার ময়লা পায় আমার শরীরে এই দামি চাদর লাগাতে, ময়লা হওয়াতে। হযরত ওমর বললেন আচ্ছা, ইসলাম গ্রহণে এখনো কি তোমার অহমিকা দূর হয়নি? ইসলাম পূর্ব যুগে বৈষম্য ছিল, ইসলামে আমির ফকির সকলেই আমরা আল্লাহর গোলাম। অতঃপর সেই বেদুইনকে নির্দেশ দিলেন প্রতিশোধ নিতে এবং হুবহু থাপ্পড় গভর্নরের গালে মেরে দিতে। তবে হযরত ওমর বেদুইনকেও বলে দিলেন যে দেখো শোনো, যতটুকু আঘাতে জোরে তোমাকে সে মেরেছে তার চেয়ে বেশি যদি চোট তার লাগে, কারণ বেদুইন তো ছিল উট চালানো চালক আর সেই বেদুইনের হাত তো ছিল মাশাআল্লাহ শক্ত, তো বললেন যে দেখো যতটুকু আঘাতে জোরে তোমাকে সে মেরেছে তার চেয়ে বেশি যদি চোট তার লাগে, কারণ বেদুইন ছিল উট চালানো চালক, শক্ত হাত তার। তাই হযরত ওমর বলে দিলেন বেশি জোরে দিলে সে অপরাধটুকুর জন্য কিন্তু আমি ওমরকে কিয়ামতের দিন আল্লাহর দরবারে অপরাধী হিসেবে দাঁড় করাইও না। বলুন আল্লাহু আকবার। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনসাফ ও দৃঢ়তা, একদিকে আল্লাহর ভয়, অন্যদিকে কঠোর সিদ্ধান্ত, অন্যদিকে বেদুইনের শক্ত হাত ইত্যাদি অবলোকনে গভর্নর কাঁপতেছিল। পাশে দাঁড়ানো বেদুইন বলে উঠল, আমিরুল মুমিনিন, আমি বিচার প্রার্থী ছিলাম, সে বিচার ন্যায় বিচার আমি পেয়েছি, আর আমিও তাকে এই গভর্নরকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে মুহাদ্দাস হলো ওমর, অর্থাৎ যার জবানে সদা সর্বদা সত্য ফয়সালা এবং যার অন্তরে ইলহাম অবতীর্ণ হয়, সুবহানাল্লাহ, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে। আর সে হলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইন্নাল্লাহা জাআলাল হাক্কা আলা লিসানি ওমর, শুধু তাই নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, নিশ্চয়ই শয়তান ভেগে পালায় ওমরকে দেখে, ওমর থেকে শয়তান দূরে থাকে। ইন্নাশ শাইতানা লা ইয়াফরুকু মিন ওমর, অর্থাৎ যেই রাস্তা দিয়ে এবং যেই রাস্তা দিয়ে ওমর চলে সেই রাস্তাও শয়তান পরিহার করে চলে, শয়তান দূরে থাকে। এজন্য অনেকে বলেন যে ঘুমের পূর্বে বুকের উপর হাত দিয়ে আইন মিম র এই ওমর লিখে রাখলে ওই রাত্রে ইহতিলাম বা স্বপ্নদোষ হয় না। যাই হোক, হযরত ওমরকে প্রতিপত্তি এবং প্রভাব রব আল্লাহ তাআলা দান করেছিলেন। এই আজমত শুধুমাত্র হযরত ওমরের জন্যই নির্দিষ্ট ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম আরবি হিজরি সন প্রবর্তন করেন, যার গণনা শুরু হয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের বৎসর থেকে। যেমন এখন 1434 হিজরি সন, আর মিলাদি হলো যেমন এখন 2013 সাল। এই সম্পর্কে এই 2013 সাল এর সম্পর্ক হলো হযরত ঈসা আলাইহিস সালামের সাথে, তার জন্ম বৎসর থেকে শুরু হয়, যা এর প্রবর্তক হলো খ্রিস্টানরা হলো এর প্রবর্তক। কিন্তু মুসলমানদের নিজস্ব স্বকীয়তা, তাহজিব, তামাদ্দুন, গণিতিক বৎসর হিজরি সন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরু করেন, যা আজ পর্যন্ত আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। অনুরূপভাবে একটি শক্তিশালী রাষ্ট্র কাঠামো দাঁড় করানোর জন্য রাষ্ট্রের সকল বিভাগ, আইন ও কানুন প্রবর্তন করেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু।
যেমন সেনাবাহিনী বা মুজাহিদদের ভরণ পোষণ, 6 মাস অন্তর ছুটি, পরিবারের সাথে সাক্ষাৎ, অনুরূপ অকর্মা ও বিধবা গরিব অসহায়দের ভরণ পোষণ, বাইতুল মালের ফান্ড থেকে তত্ত্বাবধায়ন নিগরানি শুরু হয়। যাকাত আদায় ও তার বন্টন, ডাক বিভাগ সহ সব কাঠামো, প্রতিটি বিভাগ গঠন ও বন্টন শুরু হয় হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে। ইমামে আদিল, ন্যায় পরায়ণ বাদশাহ হযরত ওমর একদিকে, অন্যদিকে দেশের প্রধান বিচারপতি, আবার অন্যদিকে মসজিদে নববীর ইমাম এবং খতিব। আর সারা রাত শুধু গোলামকে সাথে নিয়ে প্রজাদের অবস্থা সচক্ষে পরিদর্শন করতেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর বলতেন, হযরত ওমর বলতেন, আমি ওমরের খেলাফতকালে যদি ফুরাত নদীর কিনারায় অথবা নীল নদের পার্শ্বে কোন জানোয়ার কিংবা কুকুরও না খেয়ে মারা যায়। হযরত ওমর বলতেন, আমার খেলাফতকালে যদি ফুরাত নদীর কিনারায় অথবা নীল নদের পাশে কোনো জানোয়ার কিংবা কুকুরও না খেয়ে মারা যায়, তাহলে তার জবাবও কিয়ামতের দিন আমি ওমরের দেয়া লাগতে পারে। সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা। অনুরূপ ভাবে হযরত ওমরের সময়ে রমজান মাসে 20 টাকা তারাবি নামাজ একই জামাতে পড়ার প্রচলন শুরু হয়। তিনি এই প্রারম্ভ করেন। মসজিদে নববীতে হযরত ওমর দেখলেন যে ভিন্ন ভিন্ন হাফেজের পিছনে ছোট্ট ছোট্ট জামাত হয়ে নামাজ পড়তেছে। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দিলেন, সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি নির্দেশ দিলেন যে একই জামাতে একতাবদ্ধ হয়ে এক ইমামের পিছনে 20 রাকাত তারাবি নামাজ আদায় করতে। ফাজামাআহুম উবাই ইবনে কাবিন, কেননা উবাই ইবনে কাব সম্পর্কে আল্লাহ নবীজি বলেছিলেন যে ইবনে উবাই কাব সম্পর্কে আকরাউহুম ইবনু উবাই কাব, আকরাউহুম ইবনে কাব, সবচেয়ে উত্তম কোরআন তেলাওয়াত তোমাদের মধ্যে উবাই ইবনে কাবের। এরপর থেকে মসজিদে নববীতে রমজান মাসে তারাবি নামাজ একই ইমামের পিছনে 2 রাকাত করে 20 রাকাত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম তারা আদায় করেন। সুতরাং 20 রাকাত তারাবি নামাজ পড়ার ইবতিদা, প্রচলন, প্রতিষ্ঠাকারী খলিফাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবং সমস্ত সাহাবাগণ যার উপর ইজমালি মত প্রকাশ করে সুন্নতের অন্তর্ভুক্ত করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। এবং এ ব্যাপারে সাহাবীদের কেউই ভিন্ন মত পোষণ করেননি। একদিকে সমস্ত সাহাবাদের ইজমালি, অন্যদিকে খলিফায়ে রাশিদার প্রবর্তিত নির্দেশ, যা নাকি সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম রাখে। তার দলিল হলো বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী বলেছেন, আলাইকুম সুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। বলুন আল্লাহু আকবার। অনুরূপ ভাবে নবীজির অন্তিম কালে নবীজির সূক্ষ্ম বাসনা ছিল আরবে যেন দুটি ধর্ম পাশাপাশি না চলে, শুধুমাত্র যেন আল্লাহর ওয়াহদানিয়াতি চালু থাকে। নবীজির সেই স্বপ্ন প্রতিষ্ঠিত করেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার খেলাফতকালেই তা সম্ভব হয়েছিল। আখরাজাহুল ইয়াহুদা মিনাল হিজাজি ইলা শাম আল হাকিম হুয়া ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর সময় ইহুদিদেরকে মদিনা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল খায়বরের দিকে। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তাদেরকে সেখান থেকে তাড়িয়ে শাম দেশে পাঠানো হয়। অনুরূপভাবে নাসারা খ্রিস্টানদেরকে আখরাজাহুন নাসারা মিনান নাজরানি ইলাল কুফাতি, অর্থাৎ মাসিহি বা খ্রিস্টানদেরকেও নাজরানের ভূমি থেকে উৎখাত করে কুফাতে স্থানান্তরিত করা হয়েছিল, যা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরোক্ষ নির্দেশ, যাতে করে আরবের ভূমিতে দুটি ধর্ম পাশাপাশি না চলে। এর বাস্তবায়নের উপর আমল করেছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনুরূপভাবে কিতাবের মধ্যে এসেছে বদর যুদ্ধের প্রথম সূত্রপাত, অর্থাৎ শাম থেকে প্রত্যাবর্তনকারী আবু সুফিয়ান বাহিনীর উপর আক্রমণের পরামর্শ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছিলেন, যাতে করে সকল কুরাইশি মক্কার অংশ ছিল এবং যেই অর্থ ব্যয় করে মুসলমানদের উপরে আক্রমণের পরিকল্পনা ছিল এবং বদরের জন্য বের হওয়া, যা স্বয়ং আল্লাহ তাআলাই বের করেছিলেন। রব্বুকা বাইতিকা বিল হাক্কি, অর্থাৎ একদিকে ওমরের রায়, অন্যদিকে আল্লাহ তাআলার হুকুমতায় বিধায় নবীজি মদিনা থেকে বের হয়েছিল
করেছিলেন বদরের পানে। আউয়ালু গাজওয়াতিন ফিল ইসলামি, ইসলামের প্রথম যুদ্ধ যাকে কোরআনুল কারীম উল্লেখ করেছে ইয়াউমুল ফুরকান হিসেবে, বলুন আল্লাহু আকবার। অর্থাৎ সত্য মিথ্যার দিন ছিল বদরের দিন। আর ফারুক বলা হয় সত্য মিথ্যা নির্ণয়কারী, আর তিনিই হলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআনের অসংখ্য আয়াত অবতীর্ণ হয়ে শরীয়তে ইসলামের বিধান হয়ে কিয়ামতের আগ পর্যন্ত চলতেই থাকবে। যেই নীতিমালা প্রণয়নের মানসা পোষণকারী ছিলেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্থাৎ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে চেয়েছেন বা বলেছেন, পরবর্তীতে হুবহু তাই কোরআন অবতীর্ণ হয়ে কানুন হয়ে গেছে। যেমন নবীর স্ত্রীদেরকে অধিক খরপোশের দাবি উত্থাপন, যা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কন্যা হাফসাকে যা বলেছিলেন হুবহু তাই সেই বিষয় কোরআন অবতীর্ণ হয়ে সূরা তাহরিমে আয়াত নম্বর 5 এ ইরশাদ হয়েছে, আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন আন ইউবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন। যদি নবী তোমাদের সকলকে পরিত্যাগ করেন, তবে সম্ভবত তার পালনকর্তা তাকে পরিবর্তে দিবেন তোমাদের চাইতে উত্তম স্ত্রী, আর যারা হবেন আজ্ঞাবহ, ইমানদার এবং নামাজি তাওবাকারিনী। হযরত ওমরের মুখ দিয়ে যা বের হয়েছে অনুরূপ কোরআনও তাই অবতীর্ণ হয়েছে, বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় ঘটনা হলো, একদিন আল্লাহ নবী তেলাওয়াত করতেছিলেন, ওহী অবতীর্ণ হলো মানুষের সৃষ্টির ধারাবাহিকতা সম্পর্কে, আর নবীজি পড়লেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুযগাতান ফাখালাকনাল মুযগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশাআনাহু খালকান আখার। সঙ্গে সঙ্গে হযরত ওমরের মুখ দিয়ে বের হলো তাবারাকাল্লাহ, ওদিকে সঙ্গে সঙ্গে ওহী অবতীর্ণ হলো, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সুবহানাল্লাহ। এরপর আমি সূত্রবিন্দুকে এক সংরক্ষিত আধারে স্থাপন করেছি, অতঃপর জমাট রক্তকে মাংসপিণ্ডে পরিণত করেছি, এরপর সেই মাংসপিণ্ড থেকে অস্থি সৃষ্টি করেছি, অতঃপর অস্থিকে মাংস দ্বারা আবৃত করেছি এবং নূতন রূপে দাঁড় করেছি। নিপুণতম সৃষ্টিকর্তা আল্লাহ কতই কল্যাণময়। আল্লাহ তাআলা হুবহু ওই একই শব্দ অবতীর্ণ করেছেন যা ওমরের মুখ দিয়ে বের হয়েছে, বলুন আল্লাহু আকবার। এমনি ভাবে তায়াম্মুমের বিধান, নারীদের পর্দার বিধান হযরত ওমরের মানসা মোতাবেক অবতীর্ণ হয়েছে। বদরের 70 জন বন্দীর ব্যাপারে হযরত ওমরের রায় মহান রব্বুল আলামিনের কাছে পছন্দনীয় হয়েছে। ইসলামের অসংখ্য বিধান হযরত ওমরের দৃষ্টিভঙ্গি মোতাবেক নাজিল হয়েছে, বলুন আল্লাহু আকবার। মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই মৃত্যুর পর তারা জানাজা নামাজ না পড়ানোর জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রচন্ডভাবে বাধা প্রদান করেছিলেন, বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ তো সেই মুনাফিক যে সর্বপ্রথম হযরতে আয়েশার চরিত্র সম্পর্কে কটূক্তি করেছিল। এই তো সেই মুনাফিক সর্দার, নবী ও তার পরিবারের দুশমন। এ তো সেই মুনাফিক সর্দার যে উহুদের যুদ্ধে তার দলবল সহ ফেরত আসে। সেই সর্দার, এই মুনাফিক সেই সর্দার যে নবীর বিরুদ্ধে অবস্থান করেছে। তার জন্য কিসের দোয়া করবেন? আল্লাহ তার রাসূলের দোয়া, আল্লাহ এবং রাসূলের দুশমন, এই দুশমনই তো বলেছিল লা তানফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদু। এই মুনাফিকই তো বলেছিল লা ইখরিজান্নাল আযযু মিনহাল আদাল, যে মদিনা থেকে নবী ও তার সাহাবীদেরকে বের করে দিবে, বলুন নাউযুবিল্লাহ। এবং এই মুনাফিক সর্দারই বলেছিল যে একটি পয়সাও নবীর উপর খরচা না করতে, এবং বলেছিল যে হে মদিনার আনসাররা, এই নবী এবং সাহাবীদেরকে বের করে দাও। এমন দৃষ্টতায়িত করেছিল এই মুনাফিক সর্দার। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই মুনাফিক ইবনে উবাইয়ের জানাজা নামাজ পড়াবেন না, কারণ আগেই অবতীর্ণ হয়েছিল সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম। মুনাফিকদের জন্য হে নবী আপনি ক্ষমা প্রার্থনা করেন আর না করেন, উভয়ই তাদের জন্য সমান, বলুন নাউযুবিল্লাহ। অর্থাৎ তাদের এই মুনাফিকদের ক্ষমা হবে না। নবীজি বললেন, ওমর আমাকে জানাজা পড়াতে দাও, যেহেতু আমি নবী
কথা দিয়েছি। নবী জানাজা শুরু করলেন এবং শেষ করলেন, সাথে সাথে জিবরাইল আমিন উপস্থিত হয়ে গেলেন। ওহী অবতীর্ণ হলো যে, হে নবী, আপনি আর কোনো মুনাফিকের জানাজা পড়াবেন না এবং তাদের কবরের পাশেও দাঁড়াবেন না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। হযরত ওমর যা বললেন, যে খেয়াল পেশ করলেন, আসমান থেকেও হুবহু তাই ওহী হয়ে কোরআন অবতীর্ণ হয়ে গেল। আর নবীজি ডেকে বললেন, ওমর ভাই, তোমার ফয়সালাই আসমানের ফয়সালা। বললেন ভাই, ও নবীজি ডেকে বললেন, ওমর তোমার ফয়সালাই আসমানের ফয়সালা, আর তোমার কথাই রব্বুল আলামিন আরশে আজিম থেকে কবুল আর মঞ্জুর করে নিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সকল বন্ধুদেরকে হযরত ওমরের মতো দৃঢ় ঈমান দান করুন, বলুন আমিন। হযরত ওমরের মতন ঈমানী শক্তি বৃদ্ধি করে দেন, বলুন আমিন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের পদাঙ্ক অনুসরণ করে প্রভুর নিকটতম বান্দা হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন, বলুন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ছিল না কিছু, তখনও ছিলে শুধু তুমি ছিলে, এ কথা তো জানি রব্বি। যখন রবে না কিছু, তখনও রবে শুধু তুমি রবে, এ কথাও মানি রব্বি। লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি। লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি। সাগর নদী ও মহাসাগরের পানি কালি হয়ে যায় যদি, তবু আমি জানি। সাগর নদী ও মহাসাগরের পানি কালি হয়ে যায় যদি, তবু আমি জানি। সাগর শুকিয়ে যাবে, পানি আর রবে না, তোমার তারিফ লেখা তবু শেষ হবে না। লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি। লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি। যখন গড়বে কিছু, শুধু বলো কোন তাতে সৃষ্টি হয়, এ কথা তো জানি রব্বি। যখন ভাঙবে কিছু, শুধু বলো ফান তাতে ধ্বংস হয়, এ কথাও মানি রব্বি। লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি। লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি। যখন ছিল না কিছু, তখনও ছিলে শুধু তুমি ছিলে, এ কথা তো জানি রব্বি। যখন রবে না কিছু, তখনও রবে
হবে শুধু তুমি রবে, এ কথাও মানি রব্বি। লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি। লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি। লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন